السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. صدق الله مولانا العظيم. محترم و مکرم حضرات علماء کرام معزز حاضرین عزیز طلبہ، আমি বলছিলাম যে আমাদের হযরত শেখুল হিন্দ মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বহুত বড় মানুষ ছিলেন, উনি জেলে গেছিলেন, মাল্টার জেলে। তখন তো এরকম জেলখানা ছিল না, দ্বীপের ভিতর মানুষকে রেখে দিত। ওই দ্বীপের ভিতর দ্বীপই জেলখানা। নদীপথে লঞ্চে উঠে নিয়ে যেত, আর আসার কোনো প্রাইভেট ওরকম চুরি সম্পদ ছিল না, ওখানে পড়ে থাকতো। যেরকম সাউথ আফ্রিকার ম্যান্ডেলা এরকমই জেলে ছিল। কেপটাউন গেলে দেখা যায় তার জেলখানা সাগরের দ্বীপের মধ্যে। তা আমাদের শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাই মাল্টার জেলের থেকে যখন ওনাকে নিয়ে আসলে ইংরেজরা ছেড়ে দিল, তখনই বলছেন যে আমি এই মাল্টার জেলে বসে বসে চিন্তা করছি যে আজ বিশ্বের ভিতরে মুসলমানদের অভাব নেই। এই যে আজকে আমাদের বাংলাদেশে মুসলমান বেশি না অমুসলিম বেশি? মুসলমান বেশি, কিন্তু মুসলমান শান্তিতে নেই। এত মুসলমান হওয়ার পরেও মুসলমান কি নাই? এইখানে নির্যাতিত, ওইখানে নির্যাতিত। ইন্ডিয়া বলেন, আমাদের দেশ বলেন, এই বর্মা বলেন, চায়না বলেন, সব জায়গায় মুসলমান বেইজ্জত। হযরত বলছেন যে এর কারণ কি? আমি অনেক চিন্তা করছি। চিন্তা করার পরে দুইটা জিনিস সামনে আসছে। কয়টা জিনিস? যে এই দুই কারণ যদি মুসলমান খতম করে দিতে পারে, তাহলে মুসলমানকে আল্লাহ পাক আবার ইজ্জত দিয়ে দিবেন। কয়টা কারণ? তার একটা কারণ হলো, আমাদেরকে আল্লাহ পাক যখন দুনিয়াতে পাঠাইছেন, তো আমাদেরকে একটা জীবন পরিচালনা করার জন্য একটা সংবিধান দিয়ে পাঠাইছেন। এই দেখেন না, খালি সংবিধান এসব ঝামেলা হইতেছে সংবিধানের কারণে না। সংবিধানে থাকলে না করলে কি হবে, না করলে কি হবে, তো বোঝা গেল সংবিধানের বাহিরে যাওয়া যাবে না। অথচ সেটা মানুষ রচিত সংবিধান। আর আমাদের এই মানুষকে পরিচালনা করার জন্য, মানুষের লাইফ পরিচালনা করার জন্য আল্লাহ পাক একটা সংবিধান দিয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ বলছেন, ওই সংবিধানকে যদি তোমরা মাইনে চলো, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, ভয় নাই, টেনশন নাই, যদি মানো। আর না মানলে উপায় নাই। না মানলে, এই সংবিধানের নাম কোরআনুল কারীম। সংবিধানের নাম কি? কোরআন কারীম। মানুষের জীবন পরিচালনার সংবিধান। হ্যাঁ, এটা কোন জায়গায় রাষ্ট্রীয়ভাবে কি হয়,
রাষ্ট্রীয়ভাবে সেটা দেশের মানুষ করতে পারে, কোন জায়গায় করতে পারে না। যেখানে করতে পারে সেটার নাম ইসলামী হুকুমত। যেখানে করতে পারে না সেখানে করার জন্য কিছু মানুষ চেষ্টা করে। এজন্য আজ থেকে প্রায় 10 হয়তো 7-8 বছর আগে একবার আমি চরমনাইতে, আমাদের চরমনাই ইসলামী আন্দোলন নামে যে এক পার্টি আছে, তারা চেষ্টা করতেছে দুনিয়ার ভিতরে ইসলামী, বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে। আলহামদুলিল্লাহ, ভালো কাজ, প্রত্যেকেরই করা দরকার, এতেই শান্তি। তো ওখানে আমি বলছিলাম যে একটা হলো রাষ্ট্রীয়ভাবে ইসলামী সংবিধান কায়েম করা পুরো দেশের মধ্যে, আর একটা হলো ব্যক্তিগতভাবে ইসলামী সংবিধান অনুযায়ী নিজের জীবন বানানো। রাষ্ট্রীয়টা তো মুশকিল হইতে, অনেক ঝাঁঝামেলা আছে, তাই না? চেষ্টা করবে, হয়ে যাবে, সাথে সাথে এটা হবে না। কিন্তু এই যে 3.5 হাত দেহ, এটাও তো একটা দেশ। আমি আপনাদেরকে বলছি যে ইমাম গাজালি রহমতুল্লাহ বলছেন যে আলম 2 প্রকার, একটা হলো আলমে কবির, একটা হলো আলমে সগীর। আলমে কবিরের অর্থ পুরো বিশ্ব, এই পুরো বিশ্বের ভিতরে আল্লাহ তাআলা যা কিছু রাখছেন। আলমে সগীর এই যে দেহটা, এই দেহের ভিতরে আল্লাহ পাক সব কিছু রাখছেন, ওখানের আংশিক এখানে যা যা আছে আমি একবার বলবো ইনশাআল্লাহ, কিন্তু কয়েকদিন লাগবে বলতে। সব কিছু আছে জমিনের ভিতরে, দুনিয়ার ভিতরে 2 প্রকার পানি, লবণাক্ত পানি, মিষ্টি পানি, তাই না? এখানে 2 প্রকার পানি। ঘাম বেরিলে কিরকম, লবণ না মিষ্টি? জবানের পানি মিষ্টি, চোখের পানি লবণাক্ত, তাই না? 2 প্রকার পানি আছে, কোনটা আছে ফসল হয়, কোনটা আছে ফসল হয় না, কত কিছু আছে। যা কিছু দেখতেছেন সবের ভিতরে আছে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমার বান্দা তোমাকে অনেক দূরে যেতে হবে না, আমাকে চেনার জন্য দুনিয়া ভরে ঘুরতে হবে না, তোমার দেহের ভিতর তুমি চিন্তা করো, তুমি আমাকে পেয়ে যাবা। আল্লাহ প্রত্যেকের দেহের ভিতরে এমন এমন সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস দিয়ে রাখছেন যে এইটাই যদি চিন্তা করে মানুষ আল্লাহকে পেয়ে যাবে। বুঝে আসছে না? তো আমার দোস্ত, যেটা আমি বলতেছিলাম যে কি বলতেছি, হ্যাঁ, তো ওই বলতেছিলাম যে নিজের দেহের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করা, এটা কি কয়দিনের ব্যাপার? আজকে একদিনের। এখন সিদ্ধান্ত দিতে নেই যে আমার এই দেহকে আল্লাহর সংবিধান অনুযায়ী পরিচালনা করব। হ্যাঁ, আর আল্লাহর সংবিধান অনুযায়ী যদি হাফেজে কোরআন চলে, ও সত্যিকারে হাফেজ, আলেমী দ্বীন চলে, চালায় নিজের কি দেহকে, ও সত্যিকারে আলেম, ওয়ারিসে নবী। আর যদি আলেম হয়েও আল্লাহর সংবিধান অনুযায়ী নিজের এই দেহকে পরিচালনা না করে, জান্নাতে অন্য মানুষকে নিয়ে তো দূরের কথা, নিজেই জান্নাতে যাবে না। জান্নাতের পথই হলো আল্লাহ পাকের সংবিধান, আর আল্লাহর সেই সংবিধানের নাম কি? কোরআন। এইটা অনুযায়ী নিজেকে চালানো, দেশ চালানো, বাড়ি চালানো, অফিস চালানো, সব চালানো দায়িত্ব। তো সব জায়গায় না পারলেও নিজের দেহকে চালানো, এটা কি সম্ভব কি অসম্ভব? সংবিধান অনুযায়ী যারা চলে তারা শান্তিতে, না চললেই অশান্তি। হযরত মাহমুদুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে 1 নম্বর হলো যে আমরা কোরআন ছেড়ে দিছি। কি ছেড়ে দিছি? কোরআনের সাথে সম্পর্ক নেই। এই যে বর্তমানে আমাদের আলোচক যারা বাংলাদেশে, ওলামায়ে কেরাম, কোরআনের কথা অনেক কম বলে, কোরআনের কথা বলতে চায় না। আয়াত একটা পড়ে, কিন্তু সেই আয়াতের উপর বলে না, আর একদিকে চলে। এই জন্য আমি আপনাদেরকে বলছিলাম
যে কোরআনে কারীম থেকে রমজান জুমার দিন কিছু আলোচনা হবে। আর আপনারা যদি বুঝেন তাহলে একটা কারণ অশান্তি কোরআন ছাড়া, আর দ্বিতীয় কারণ হলো মুসলমানদের এক না হওয়া, মুসলমানদের ঐক্য নেই, মুসলমানদের মধ্যে কি নাই, কত পার্টি রে বাবা, ইসলামী পার্টি কতগুলো তার ঠিক ঠিকানা নেই। আমাদের খতমে নবুয়ত এমন একটা বিষয় আছে যার উপরে সবার একই, জামাত ইসলামীও মানে খতমে নবুয়ত। ওই যারা বেদাতি যাদেরকে আমরা বলি তারাও কি মানে খতমে নবুয়ত। খতমে নবুয়ত মানে আল্লাহ রসুল শেষ নবী, এটা মানে সবাই। এটা না মানলে তো কাফের, তাই না? আমি ওই একবার রহমানিয়াতে মজলিস ছিল, আমি গেছি, দেখি অনেকগুলো খতমে নবুয়তওয়ালা, এরা খতমে নবুয়ত মুভমেন্ট, এইটা 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 খতমে নবুয়ত। তাই আমি বললাম যে সবটা মিলে একটা বানান যায় না? কিন্তু সমস্যা এখানে হয়, একটা যদি পার্টি হয়ে যায়, প্রেসিডেন্ট কজন হয়? অথচ প্রেসিডেন্ট তো আমারও হওয়া দরকার, ওনারও হওয়া দরকার, ওনারও হওয়ার দরকার, বিভিন্ন ছোট ছোট পার্টি, যার কারণে ক্ষমতাটা কি হয়ে যায়, বন্টন হয়ে যায়। আর একসাথে থাকলে একটা শক্তি হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, ওই দিন আমাকে খতমে নবুয়তের এক দায়িত্বশীল উনি আমাকে দাওয়াত দিলেন এবং বললেন যে আমরা সব এক হয়ে গেছি, আপনি এবার আসেন। তা আমি ইনশাল্লাহ আসবো, কারণ খতমে নবুয়ত আমাদের সবাই। তো হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন কারণ কয়টা দুর্বলতার? কোরআনের সাথে সম্পর্ক নাই আর ঐক্য নাই। কোরআনের সাথে সম্পর্ক নাই আর কি নাই? এই যে তাবলীগী জামাত, আল্লাহ তাআলা বিশ্বের ভিতরে সবচাইতে বড় জামাত ছিল তাবলীগী জামাত, তাই না? শয়তান দেখলো যে এইটাকে যদি বাগনা করা যায় তাহলে তো একটা বিরাট অশক্তি হয়ে যাবে, দিছে বাক্যে এমন বাক করছে আর মারামারি। এতে আল্লাহ তাআলার মেহেরবানি, আমাদের মসজিদে মারামারিও না, এই পাশে একদল বসে, এই পাশে একদল বসে। ওই দিন আসছে দুই জামাতে একসাথে গাছ। তখন আমি বলছি বাবার এরকম করিস না, মসজিদের ভিতরে কয় গাছতে হবে, ও যাবে, এখানে একজনের বয়ান হবে, এখানে বয়ান হবে, এটা তো একটা ভালো তরিকা না। আলহামদুলিল্লাহ ওদের তো সবার বুঝে আসছে। এখন জামাত আসলেও হিসাব করে আনে, এরা বলে আমরা জামাত আনবো, ওরা বলে আমরা জামাত আনবো। দুজনের নাম কি? তাবলীগী জামাত। দুইজনে একসাথে বসার তৌফিক হয় না, একজন আরেকজনকে দেখতে পারে না। এই যে দূরত্ব, এতে কি শক্তি বাড়বে না কমবে? আর যদি শক্তি বাড়তো, এক হইতো তাবলীগী জামাত, তাবলীগী জামাত এক ছিল, এক হইতো, কিন্তু এক আর জীবনে হইতে দিবে না। আমি আজকেও সকালবেলা তাদের এক হুজুরের বয়ান করতেছিলাম, শুনতেছিলাম। কিছু লোক আছে দূরে দূরে বসতো, এখন ওই লোকগুলো ভাগবার সাথে সাথে এসে গেছে কোথায়? প্রথম লাইনে। কোথায়? এক হইলে আবার যাবে কোথায়? 3 নম্বর লাইনে। এই লাইনটায় জীবনেও এক হইতে দিবে না। ঈমান নষ্ট করে হোক, দিন নষ্ট করে হোক, এক হইতে কয়তো হযরত কি চিন্তা করতেছেন আপনি? এরা তো এই করে, এদের সাথে কি আমাদের এক হইতে পারি? দিবে ভয়। কারণ ওর ঘটনা হলো যে 3 নম্বরে মানুষ আসছে, কয় নম্বরে? যেরকম আরবিতে একটা কথা আছে, কাব্বারানি মাউতুল কুবারা, বড় মরে গেলে ছোটটা কি হয়ে যায়? হ্যাঁ, ছোটটা কি হয়ে যায়? বড় মরে গেলে ছোট কি হয়ে যায়? বড় হয়ে যায়। তখন 1 নম্বরের সাইডের লোক যদি চলে যায়, তো 3 নম্বর ওলা কোথায় আসবে? 1 নম্বর লাইনে। এখন 1 নম্বর লাইনে শয়তানের বুঝতে হয় যে যদি মিলে যায় তাহলে তুই আবার কোথায়? 3 নম্বরে। তুই আর ডাক পাবি না, তোর আর নেতৃত্ব থাকবে না, বাস এই শেষ। এইভাবে মুসলমানদেরকে শেষ করে রাখছে, বুঝছেন? এই দুটো জিনিস অনেক জরুরি। সেটা হলো কোরআনে কারীমের সাথে কি রাখা? সম্পর্ক রাখা। এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক করতে যাই আমি বলতেছিলাম যে আমি আয়াতে কারিমার উপরে আলোচনা করব। তো আলিফ লাম মিম
যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হিদায়াত মুত্তাকিনদের জন্য, আর মুত্তাকি হইলে সেই সফল। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। শেষে আল্লাহ বলছেন, তো মুত্তাকি হওয়ার জন্য প্রথম নম্বর গুণের কথা যেটা আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের প্রতি ঈমান রাখে। ইউমিনুনা বিল গায়ব ঈমান। 2 নম্বর ইউকিমুনাস সালাত। তো ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইকামাতুস সালাত। যার কারণে আমি বলছিলাম যে প্রত্যেকটা হুকুমকে, যত আহকামাত আছে, হুকুম আছে আল্লাহ পাকের, এগুলো আল্লাহ পাক জিবরিলের মাধ্যমে রসুলকে দান করছেন। আর এই নামাজের হুকুম যখন আল্লাহ তাআলা দিতে চেয়েছেন, আল্লাহ পাক নিজে আল্লাহ পাকের রসুলকে আরশ পাকে ডাকছেন। ডাইকে তারপরে আল্লাহ তাআলা নামাজের হুকুম দিছে। তো নামাজ কয়েক তো পড়ি, কয়েক তো সবাই তো পড়ি না। আচ্ছা, এই যে আল্লাহর ঘরে বসা, একেবারে সত্যি কথা বলবেন, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েন, এরা একটু মেহরবানি করে হাত তুলেন তো। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে, এই রাখেন, আলহামদুলিল্লাহ। তো অনেক হাত উঠছেন আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদে, অনেক মসজিদে দেখছি 4-5 হাত উঠে। নামাজ যেরকম পড়া ফরজ, জামাতের সাথেও পড়া দরকার, ওয়াজিব। আল্লাহ রাসূল বলছেন যে যদি কোনো ব্যক্তি নামাজ পড়লো, মসজিদে গেল না, তার নামাজ হলো না। প্রতিবেশী মসজিদে আযান শুনছে, আসা দরকার কোথায়? মসজিদে। আজকে দেখা যায় আলহামদুলিল্লাহ জুমার নামাজের সময় তো অনেক লোক আসছে, জুমার ছাড়া কয়জন লোক আসে বলেন? অথচ মসজিদে আসা জরুরি। এই জন্য ইমানের পরে 1 নম্বর কাজ হলো কি? নামাজ। নামাজের উপরে আমি বিস্তারিত আলোচনা করছি। 2 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যাকাত দেয়। কি দেয়? এই লক্ষ্য করেন, আমাদের সমাজে আমরাও বলতে যাইয়া যাকাতকে বলি সবার শেষে, নামাজ, রোজা, হজ, যাকাত। অথচ পুরো কোরআনে কারীম বা হাদিস শরীফে কোন জায়গায় আল্লাহ পাক যাকাতকে শেষে বলেননি। ওর নামাজের পরেই কি? আমি বলছিলাম ইবাদত 3 প্রকার। ইবাদত কয় প্রকার? জানি, মালি আর জান মাল দোনোটা। কয় প্রকার হইল? নামাজ পড়তে জান লাগে, যাকাত দিতে মাল লাগে, হজ করতে জানও লাগে, মালও লাগে। কয় প্রকার হইল? 3 প্রকার। তো প্রথম আল্লাহ তাআলা বলছেন জানি ইবাদত, সেটা হলো কি? নামাজ। 2 নম্বরে বলছেন কি? মালি ইবাদত। মালি ইবাদত মানে অর্থ কি? যাকাত। আকিমুস সালাহ ওয়া আতুস, যেখানেই ইকামতে সালাত ওখানেই ইতায়ে যাকাত। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যেখানেই নামাজ ওখানেই যাকাত। কিন্তু দুঃখজনক কথা হলো, এই যাকাতের প্রতি আমাদের সমাজে কি নাই? গুরুত্ব নাই। যাকাত যে দিতে হয় সঠিকভাবে। আচ্ছা, 4 রাকাত নামাজে যদি 5 রাকাত কেউ পড়ে হয়, 3 রাকাত পড়লে তো যাকাতের মসলা এমন ভাবে, যাকাতের মসলাও তাই। আজকে তো সংক্ষিপ্ত সময় আলোচনা করতে পারবো না। আগামী মাসে, আগামী সপ্তাহে বা যখন আল্লাহ তৌফিক দেন যাকাত সম্পর্কে বলবো। ওদের হয়ে গেলে বন্ধ করে দিব। কথা বুঝছেন তো? যাকাতের অবস্থান কয় নম্বরে? 3 নম্বরে। ঈমান, ইকামতে সালাত,
ইতায়ে যাকাত। নামাজের দ্বারা ব্যক্তি ঠিক হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ব্যক্তি ঠিক। আর যাকাতের দ্বারা সমাজ ঠিক। যাকাত আদায় করলে কি হয়ে যায়? সমাজ ঠিক হয়ে যায়। চুরি ডাকাতি রাজধানী এই সবগুলো বন্ধ হয়ে যায় কিসের কারণে? যাকাত দিলে। এই যে আমাদের মহল্লায় যে কজন মানুষের উপর যাকাত ফরজ, আপনারা একটা বার শুধু হিসাব করে যাকাত দেন, তারপরে যদি এই মহল্লা ঠিক না হয়ে যায়, আমারে বলি, এই যারা চুরি চুট্টামি করে কেউ করবে না। করে কেন? নাই সেই জন্য। ওই কিছুদিন আগে একবার এক লোকের চাকরি দিল না কারা যেন, সে দোকানে যে চুরি করছে, তার বাচ্চার দুধ কেনা দরকার, দুধ কেনার টাকা নাই, চাকরিও নাই, তারপরে তারা কি দিয়ে দিছে? চাকরি দিছে। তো যদি প্রয়োজন যা ঘরে বসেই যদি কোনো ব্যক্তি পাইয়ে যায় চুপচাপ ইজ্জতের সাথে, সে কি চুরির বেইজ্জতি করতে যাবে রে বাবা? এই যাকাত না দেওয়ার কারণে সমাজ নষ্ট। যাকাত দিলে সমাজ ঠিক। কিন্তু আমাদের সমাজে অনেকেই বলতে পারেন যে ভাই আমরা তো গরিব মানুষ। আরে গরিব না, যাকাত বর্তমানে 90% মানুষের উপর খরচ। 90% মানুষের উপর কি যাকাত খরচ। আর মহিলা তো আছেই। অনেকে এটা জানেই না যে মহিলার উপরে যাকাত ফরজ হয়। মহিলার উপর নামাজ ফরজ হলে মহিলার উপর যাকাত ফরজ হবে না কেন? মহিলার উপরে কোরবানি হবে না কেন? মহিলার উপরে হজ হবে না কেন? সে মানুষ না? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক বা নারী হোক, মহিলা হোক, দোনোর উপরে আমল। তো যাকাত একটা আমল না? তো নামাজ যেমনি ভাবে মহিলার উপরে ফরজ, যাকাতও ফরজ। নামাজের তবু মাপ আছে, রোজা মাপ আছে, সময় ছাড়া রাখতে পারে, যাকাত মাপও নাই। অনেক মহিলারা বর্তমানে দেখা যায় অধিকাংশ ছেলেবেলে বিদেশ থাকে, বোর জন্য জিনিস নিয়ে আসে, আরে না, একটা চেন নিয়ে আসে, একটা নেকলেস নিয়ে আসে, একটা কানের দুল, একটা চুড়ি, এগুলো টাকা পয়সা মিলে অধিকাংশ মহিলার উপর যাকাত খরচ। কিন্তু যাকাত যে মহিলার দিতে হবে, যাকাত আমি দেন, তুমি আবার কি যাকাত দেবে? এক পুরুষ বলে হুজুর আমি তো এতদিন আমার যাকাত দিয়ে এসছি, আমার বোর যাকাতও দিতে হবে। আমি বোর যাকাত দিতে মানে কি? বোর নামাজ পড়া লাগে? বউ খায়? খায় তো, নামাজ পড়বে, খানা খাবে, যাকাত হবে না কেন? রোজা রাখে না? এ হজ, অনেক মানুষের ধারণা বিবির উপর হজ নাই, মহিলা তো মহিলা। আরে আল্লাহর বান্দা, এরকম হইতে পারে যে মহিলার উপর হজ ফরজ, স্বামীর উপরে কিনা হজ ফরজ না। স্বামীর এমন টাকা পয়সা নাই যে তার উপর হজ ফরজ, কিন্তু তার স্বর্ণ অলঙ্কার এই সেই, কারণ খরচ করে পুরুষরা, গিফট পায় মহিলারা, তা জানেন? আমি অনেক সময় বাসায় বলি যে মিষ্টি নিয়ে যাই আমি, আর হাদিয়া পাও তুমি, এটা কোন তরিকা? তাই তো হয়, তাই না? ওই শাড়ি দিল, 3 পিস দিল কারে? ম্যাডামকে, আর মিষ্টি নিয়ে যায় সাহেব, তার পকেট থেকে বাইরে টাকা, আর সে পায় কি? এরকম হাদিয়া পাইতে 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 মহিলাদের এমন টাকা হয় যে তার উপর হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়, কথা বলতে নাই, কুরবানি ওয়াজিব হয়, খবরও নেই। অথচ আল্লাহ রসুল বলছেন যার উপরে হজ ফরজ হয়ে গেল আর সে হজ করলো না, তাহলে তার মৃত্যু ইহুদি অবস্থায় হোক অথবা নাসারা অবস্থায় হোক, আমার কোনো পরোয়া নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। এবছর তো মাশাআল্লাহ হজের খরচ শুনছি কমে যাচ্ছে, বুঝেন না? এই জন্য যাদের পর হজ ফরজ না, ওই দিন আমি আমার বিয়ে সাহেব ওনারে বলছি, আলহামদুলিল্লাহ রাজি হয়ে গেছে। আমার এক বিয়ে হজ করেনি, তো উনি রাজি হয়ে গেছে, মাশাআল্লাহ টাকাও দিয়ে গেছে, এখানে আমি ট্রাভেলসে জমা করে দেব।
আমার যে নোমানের শ্বশুর শাশুড়ি, তো অনেক মানুষ বুঝে না যে তারা বাড়ির উপর বাড়ি বানায়, তালার উপর তালা বানায়, অথচ কি করে নাই। অনেকের ধারণা যে হজ করবো কবে, মেয়ে ছেলে রে সবাই বিয়ে শাদী দিয়া। আরে মেয়ে ছেলে বিয়ে দিয়া একটা ভিন্ন দায়িত্ব, আর হজ করা একটা ভিন্ন দায়িত্ব। ওইটা কইরে এইটা করতে হবে এ কোনো জায়গা নাই, বরং এইটা আগে করতে হবে, এটা আগে করা জরুরি। যাই হোক, সময় শেষ। তা আমি বলতেছিলাম আমার দোস্ত যে আল্লাহ পাক আমাদেরকে যে একটা হিদায়াতনামা দিয়ে পাঠিয়েছেন, তার নাম হলো কোরআন। কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এখানে কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। এই কয়েক গুণে যারা গুণী হবে তারা মুত্তাকি হবে, আর যারা মুত্তাকি হবে তারাই তাদের জীবন ধন্য জীবন হবে। তো তার ভিতরে 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো যাকাত। যাকাতের উপরে যতটুকু সম্ভব ইনশাআল্লাহ আমি সামনে আলোচনা করব। তো নামাজও পড়বেন, ঈমান তো আনবেনই, আলহামদুলিল্লাহ আছেই, আল্লাহ পাকের মেহেরবানি। যাকাত দিবেন, সিদ্ধান্ত করে নেন যাকাত দিব। এবং তার জন্য মাসআলা মাসাইল ওলামায়ে কেরাম আছেন। ঢালকানগরের মানুষের জন্য তো সুবর্ণ সুযোগ, অনেক ওলামায়ে কেরাম দারুল ইফতা এখানে আছে, যাইয়া জিজ্ঞেস করবেন। আলহামদুলিল্লাহ পুলিশের মতো হবে না যে আপনি পুলিশে বলে দিলেন যে ভাই আমি এত টাকা নিয়ে যাচ্ছি, আমার একটু দেন, নিজেই না নিয়ে নিল। হুজুরা কিরকম নিবে? হুজুরকে যদি বলে যে আমার এত টাকা আছে, এত টাকা আছে, হুজুরা কি নিয়ে নিবে টাকা? মাসলা বলে দিবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। এই জন্য খবরদার, 3 রাকাতও পড়বেন না, 5 রাকাতও পড়বেন না। কয় রাকাত পড়বেন? 4 রাকাত। বেশিও দিবেন না, কমও দিবেন না। যাকাতও ঠিক সময় সুন্দরভাবে দিতে হবে, হিসাব করে দিতে হবে, এদিকে খেয়াল রাখবেন। তারপরে যতটুকু মাসআলার মাধ্যমে যাকাত বোঝা সম্ভব আল্লাহ পাক তৌফিক দিলে ইনশাআল্লাহ আমি আগামী সপ্তাহে আলোচনা করব। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على سيدنا صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها عن جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الموت ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মওলা পাক, হে মাহবুব পাক, মেহেরবানি করে আমাদের সকলকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ যত গুনাহ হয়ে গেছে মাফ করে দিন। আল্লাহ সামনের জন্য আপনাকে রাজি খুশি রেখে চলতে পারি তৌফিক দিয়ে দিন। আমাদের সকলের সমস্ত পরেশানি দূর করে দিন। আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের পুরা দেশের উপরে রহমতের ফয়সালা করে দিন। আল্লাহ চতুর্দিকে পরেশানি, সমস্ত কাফেররা আমাদের দিকে চোখ উঠে তাকায় রাখছে, তারা আমাদেরকে শেষ করে দিতে চায় মওলানা। আল্লাহ সমস্ত কাফেররা এক, মুসলমানদের শত্রু, যেদিকেই তাকায় এদিকে আমাদের শত্রু। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আপনি হেফাজত ফরমান, আমাদের পুরা দেশের উপরে রহমতের ফয়সালা করে দেন। আমাদেরকে আপনি হেফাজত ফরমান, পুরা রহমতের ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের দেশটা যাদের মাধ্যমে সুষ্ঠুভাবে পরিচালিত হবে, আমাদের উপর মেহেরবান হবে, কোনো ধরনের কোনো জুলুম করবে না, আল্লাহ সুষ্ঠুভাবে তাদের হাতে আপনি ক্ষমতা রাখে দিয়ে দেন। আল্লাহ তাদেরকে আপনি নির্বাচিত করে আল্লাহ তাদেরকে আপনি বসায় দেন। আল্লাহ তারা কারা আমরা জানি না, আপনি জানেন। আল্লাহ তাদেরকে মেহেরবানি করে আমাদের আল্লাহ হুকুমরান আপনি নির্বাচিত করে দেন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমাদের মসজিদ মাছা খানকাকে কবুল করে নেন। আল্লাহ সর্ব ধরনের পরেশানির থেকে আমাদেরকে হেফাজত ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ।